Hello, this is FM Jubair Rahman, Department of Chemistry, University of Rajshahi. So today we will discuss about an important part of physical chemistry and that is quantum yield. এখন কোয়ান্টাম ইয়েল্ডটা আসলে কি? কোয়ান্টাম ইয়েল্ডটা হলো যে যদি আমরা কোনো একটা রিয়াকশন করি, এই রিয়াকশন করার পরে আমরা যেটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে পাই সেটা হচ্ছে ইয়েল্ড। এই কোয়ান্টাম ইয়েল্ডটা কি, যেটা আমরা হচ্ছে ফটোকেমিস্ট্রি রিলেটেড যে রিয়াকশনগুলো আছে, মানে ফটোকেমিস্ট্রি রিলেটেড যে রিয়াকশনগুলো হয় সেইখান থেকে আমরা যে পরিমাণে হচ্ছে ইয়েল্ডটা পাই, মানে উৎপাদটা পাই, সেটা হচ্ছে কোয়ান্টাম ইয়েল্ড। এটার একটা নাম হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ফটোকেমিস্ট্রির ক্ষেত্রে। তো আমরা যে ডেফিনেশনটা দেখি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ নাম্বার অফ মলিকিউলস রিয়াক্টিং, অর্থাৎ যে নাম্বার অফ মলিকিউলস রিয়াক্ট করতেছে অ্যান্ড দ্য নাম্বার অফ কোয়ান্টা রেডিয়েশন অ্যাবজর্ব, মানে যেই যতটুকু ফোটন নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে যেটা হয় এটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করে থাকি। এটা যদি আমরা দেখি ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে, নাম্বার অফ মলিকিউলস রিয়াক্টিং ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টা রেডিয়েশন অ্যাবজর্ব। তো নাম্বার অফ মলিকুলস রিয়াক্টিং, কতটি মলিকুল রিয়াক্ট করতেছে, কতটুকু অ্যাবজর্ব করতেছে, এইটার যে রেশিও সেটা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম ইয়েল্ড। এটাকে সাই দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা যদি স্টার্ক আইনস্টাইনস লতে যাই, স্টার্ক আইনস্টাইনস ল বলে যে একটা রিয়াক্টেন্ট যদি থাকে, সেটা যদি একটিমাত্র ফোটন অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করার পরে এক্সাইটেড হয়ে একটি প্রোডাক্ট দিবে, সেটা হচ্ছে কি স্টার্ক আইনস্টাইন ল। এখানে একটি ফোটন এ অ্যাবজর্ব করে এ এক্সাইটেড স্টেটে গেল এবং একটি প্রোডাক্ট দিল, সেটা হলো বি। তো স্টার্ক আইনস্টাইন লটা আমরা বুঝলাম, আমরা ডিপলি আরও ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে। এখন এখানে যদি দেখি যে এখানে রিয়াক্টেন্ট ছিল শুধু এ, মানে একটা, আর ফোটন অ্যাবজর্ব করছে একটা, কারণ আমরা জানি ফাই ইকুয়াল টু নাম্বার অফ মলিকুলস রিয়াক্টিং ডিভাইড বাই নাম্বার অফ কোয়ান্টা রেডিয়েশন। তো এইখানে সেই অনুযায়ী আমাদের মান 1/1 ইকুয়াল টু 1। সো এখন আমরা দেখতে পারি যে এই যে ফাই বা এই কোয়ান্টা ইয়েল্ডের মান 3 ধরনের হইতে পারে। কয় ধরনের? 3 ধরনের। কি কি? একটা হচ্ছে কোয়ান্টা ইয়েল্ডের মান হচ্ছে 1-এর সমান হইতে পারে, একটা হচ্ছে 1-এর বড় হইতে পারে, একটা হচ্ছে 1-এর ছোট হইতে পারে, অর্থাৎ ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1 অ্যান্ড লেস দেন 1। এখন ইকুয়াল টু 1 কখন হয়? যখন স্টার্ক আইনস্টাইন ল ইজ অবেড, যখন স্টার্ক আইনস্টাইন ল যেটা ছিল আমাদের দেখলাম ওটা যখন প্রপারলি মানা হয় তখন এর মান 1 হয়। এখন আরেকটা কখন হইতে পারে? আরেকটা আমরা যদি দেখি যে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ মলিকিউল ফর্ম, যদি আমরা দেখি যে যতটুকু হচ্ছে আমরা ফোটন নিচ্ছি আবার রিয়াক্টেন্টও ততগুলাই, যদি আমরা একটা নিই তাহলে একটা রিয়াক্টেন্ট, যদি দুইটা নিই দুইটা রিয়াক্টেন্ট, এরকম সমান যদি হয় তাহলে আমাদের ইকুয়াল টু 1 হবে। আর গ্রেটার দেন 1 কখন হয়? যখন দেখা গেল যে ফোটন একটা কিন্তু রিয়াক্টেন্ট 3টা, তখন হচ্ছে মানে রিয়াক্টেন্ট যখন বেশি হয়, ফোটন যদি কম হয় এবং রিয়াক্টেন্ট বেশি হয়, রিয়াক্টেন্ট মলিকুল, তখন হচ্ছে গ্রেটার দেন 1। এটার কারণ হচ্ছে, এই কারণেই হয় হাই কোয়ান্টাম ইয়েল্ড, এটার কারণেই হয় কি আমাদের হাই কোয়ান্টাম ইয়েল্ড। এখন আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে লেস দেন 1। লেস দেন 1ও কখন হয়? যখন অনেকগুলো ফোটন রিয়াক্টেন্টের উপরে কাজ করে, তখন হচ্ছে আমাদের লেস দেন 1 হয়। যেমন দেখা গেলে এখানে 3টা ফোটন আর একটা রিয়াক্টেন্ট, মানে 1/3, তাহলে আমাদের এটা হলো কি লেস দেন 1। সো এটাই ছিল আমাদের কোয়ান্টাম ইয়েল্ড। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।